ঘাটালে বন্যা নিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন ম্যানমেড, কিন্তু ডিবিসি তথ্য দিচ্ছে সরকারকে আগাম জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী কি তাহলে মিথ্যা কথা বলছেন? আমাদের মুখ্যমন্ত্রী তো মিথ্যা ছাড়া সত্য বলেন কি আমার মনে হয় জানা নেই। কেন একশোটাই মিথ্যা কথা বলেন উনি। এরকম মিথ্যাতে উনি পিএইচডি করে রেখেছেন। কেন পিএইচডি এই জন্যই বললাম, উনি কি না পারেন আর কি না করেন, কি না বলেন, একটা বলার সঙ্গে একটা করার কোনো মিল নেই। এই ম্যানমেড ট্যানমেড বলে বাংলার মানুষকে আর ভুল বোঝানো যাবে না, রাজ্যবাসীকে আর ভুল বোঝানো যাবে না। আমার যেটা মনে হয়েছে, আমার ব্যক্তিগত মত, এই রাজ্যের গভর্নমেন্টের প্রতি বাংলার মানুষকে অতি ক্ষিপ্ত হয়ে গেছে আরজিকর কাণ্ড নিয়ে, চিকিৎসা ব্যবস্থা নিয়ে, তিলোত্তমা নিয়ে। সেটাকে মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য, মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের সঙ্গে পরামর্শ করে হয়তো এই পানিটা ছেড়েছে। মানুষ বন্যার দিকে ব্রেনটা ঢুকে যাক, এই পেলানো হতে পারে। এটা আমার ব্যক্তিগত মত। তবে কেন্দ্র বলুন আর রাজ্য বলুন আর যেই বলুন না কেন, বাংলার গরিব মা বোনের বাড়িটা ভাঙছে, চালটা ভাঙছে, ছাদটা ভাঙছে। আমি দিতে পারছি না ছাদ, আমি দিতে পারছি না এক মুঠো ভাত, কিন্তু আমি আমার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, আমি আমার ফ্যাসিস্ট কায়েম করার জন্য, আমি আমার একনায়কতন্ত্র বজায় রাখার জন্য, আমি আমার নেতৃত্ব, আমার কর্তৃত্বকে ধরে রাখার জন্য মানুষের মাইন্ডটাকে ডিভাইডেড করব, মানুষের মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করে। এটা আর আগামী দিন চলবে না, বাংলার মানুষ বুঝতে শিখেছে। বামফ্রন্ট আমলে যখন বিরোধী দলনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তখনও এই ম্যানমেড তথ্য দিতেন। তখন তিনি বলতেন সম্পূর্ণ মুখ্যমন্ত্রী নিজে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছেন। এখন বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী, তিনি নিজের দোষটাকে অন্যকে দোষকে চাপানোর চেষ্টা করছেন। দিদিমণির বিষয় নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। কেন ইনি এমন একজন অপদার্থ মুখ্যমন্ত্রী যে বাংলার অলিতে গলিতে ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত জেনে গেছে এনার কেসা কাহিনী, এবং সেজন্যই তারাও বলছে দিদিমণির পদত্যাগ চাই, দিদিমণির পদত্যাগ চাই, দিদিমণির পদত্যাগ চাই। অতএব এই দিদিমণির বিষয় নিয়ে যত কম কথা বলা যায় আমার মনে হয় তত ভালো। তো সেজন্যই বলব যে এই সরকার এবং এই দিদিমণি, এদেরকে আমরা মনে করি নির্লজ্জ, কোনো লজ্জা নেই। কেন কলিকাতার রাজপথ, যেখানে স্টুডেন্টরা যেভাবে আন্দোলন করল, বাংলার ইতিহাস, যদি ন্যূনতম লজ্জা থাকতো তাহলে ওই নবান্ন থেকে বেরিয়ে এসে নিজে পদত্যাগপত্র দিয়ে নেমে যেতেন।